টাকাটা যদি জোগাড় করতে না পারি, আমি জানি না চারু কতদিন আমি এই অশান্তিকে মাধবপুর পর্যন্ত আটকে রাখতে পারবো। তুই তো ফটিককে জানিস, ওদিকে আগুন ধরলে এ বাড়িতেও তো তারা আজ এসে পড়বে রে মা। আর তোদের সম্পর্কটাও তার থেকে বাঁচবে না রে চারু। না না, আমি কিছুতেই হতে দেবো না। অনেক তুফান পেরিয়ে আমাদের সম্পর্কটা একটু আলোর মুখ দেখেছে। মাধবপুরে সেই অভিশপ্ত রাতের ছায়া আমি আমাদের সম্পর্কের উপর কিছুতেই পড়তে দেবো না, কিছুতেই না। কিন্তু কিন্তু টাকা যে জোগাড় করতেই হবে। ওরা নিশ্চয়ই খুব চাপ দিচ্ছে মায়ের উপর, আমি বুঝতে পারছি। নাহলে মা এই কদিনের জন্য এই বাড়িতে এসে ঠাকুরের হাড় চুরির মতো এমন একটা কাণ্ড ঘটাতো না। কিন্তু এতগুলো টাকা আমি জোগাড় করবো কোথা থেকে? আমি কোথা থেকে পাবো এই টাকাগুলো? কি করে? চারু, হ্যাঁ কি হয়েছে আপনার? কিছু না তো। যাক, তাহলে এবার শুনুন আমার কি হয়েছে। আপনার আবার কি হলো? মৌলি। মৌলি মানে? লেকপুল মানে বোঝেন তো? আসলে কোনো রকম ভাবে মৌলি কানে খবর গেছে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, ব্যাস। আর যাই কোথায়, সোজা ডিনারটাকে রোম্যান্স। মেয়েটাকে নিয়ে না সত্যি পারা যায় না। বলছিলাম, আপনার সাথে আমার একটা দরকারি কথা ছিল, এখন বলবো নাকি পরে? না না, দরকারি কথা কখনো ফেলে রাখতে নেই, আপনি এখনই বলুন, আমি শুনছি। বলতে পারেন, এটা আপনার কাছে আমার একটা অনুরোধ। অনুরোধ? হ্যাঁ, অনুরোধ। আপনি দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন। কাজ? বাবা গো বাবা, সত্যি মা, ওই চারুটা তো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে এখন। দেখেছো তো মা, আমি বলেছিলাম না ওই চারুটা আর সেই চারু নেই গো মা। আমার কথা মিললো তো, সেই চারু নেই। আরে এবার ভাব যে কেন নেই, আগের চারু এখন আর কেন নেই সেটা ভাব। কেন আবার গোয়াল ঘর ছেড়ে মল্লিক বাড়িতে এসে সাপের 5 পা দেখেছে ও? না না না, চারু তো আর তুই নস যে টাকা পয়সা দেখলেই ওর মাথাটা ঘুরে যাবে। কি বলে? আরে থাম তো, একটা কথা শোন, চারুর এই বারবারন্ত হয়েছে সব ওর বরের জন্য। ও জানে ওর বর ওর পাশে আছে। তা তো আছেই, দেখতে পাচ্ছ না কেমন রাত জেগে ওই চারুটা সেবা করছে। ওই একটু তো পুড়েছে, তাতেই এত আদিক্ষেতা। চুমকি, তোকে আমি কতবার বলেছি, মেয়েদের আসল শক্তি হচ্ছে তাদের বর। বুঝতে পারছিস না চারুটাকে দেখে? চারুটা বুঝে গেছে যে ওর বরটা ওর দলে আছে। চারু আর ওর বরের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটাও তো মিটে গেছে। তাহলে আর কি, তাহলে কালকে নিজের সাথে আমাকে নিয়ে যাও। চারুর যাও বা একটা ঘাড় ধাক্কা খাওয়ার জায়গা ছিল, সেটাও গেল। ভগবান ভগবান, মরণ হচ্ছে। এই শোন, তুই কি আমার মেয়ে? হ্যাঁ, তুই আমার মেয়ে তো? এত তাড়াতাড়ি সহজে হার মেনে যাস কি করে? এই এদিকে বস, এদিকে বস, আমার পাশে বস। তোর বিয়ে হয়েছে? নতুন বিয়ে হয়েছে? তোরও তো একটা বর আছে নাকি? কি ওই চাল কুমড়োটা? তোকে কতবার বলেছি না, কতবার বললে কথাটা তোর মাথায় যায় শুনি? হ্যাঁ শোন, আমার কথাটা শোন, বাবা জীবনকে হাতের মুঠোয় নিয়ে আয়, তাহলে দেখবি এই বাড়িতে তোর সমস্ত কাজগুলো তুই গুছিয়ে করতে পারবি। সে নিজের কাজে গোছাতে পারে না, সারাদিন খালি ওই দাদা ভাই করে হেদিয়ে মরে। সে নাকি আমার কাজ গোছাবে? ছাড়ো তো। তুই বউ হয়েছিস কি করতে রে? আরে বউ হয়ে যদি নিজের বরকে সঠিক পথে ফেরাতেই না পারিস, তাহলে কিসের বউ? আর এই যে এত দামি শাড়ি, এত গয়না, এত মেকআপ নিয়ে ঘুরে বেড়াস কি করতে? সাজুগুজু করে যে ঘুরে বেড়াস, নিজের বরকে হাতের মুঠোয় করতে পারিস না, এটা কি কোনো কাজে লাগে? বুঝেছি। এইবার তাহলে ওই ঢ্যাঁড়সটাকে চুমকির জালুয়া দেখাতেই হবে। কি ভাবছিস? না না, কিছু না। আচ্ছা বলো না, তুমি কি কাজ গোছানোর কথা বলছিলে, বলো বলো। শোন, চারুর বরটাই ওই ব্যাংকে সমস্ত কাগজপত্রে সই সাবুত করে, সে তো আবার চোখেও দেখতে পায় না। তাহলে বোঝো চারুর দিমাগ কেন হবে না? হ্যাঁ, আর আমার বরটা তো ঘরেই থাকতে পারে না, সারাদিন খালি খেটে খেটে মরে। হ্যাঁ,
আর সই করানোর সময় চারুর বর। কাজের কথা বল দেখিনি, আর সময় নেই, কালকে সকালেই যেতে হবে। বলো বলো কি বলবে বলো। যা সই করানো চারুর বরকে দিয়ে তা তো আমাদের জামাই বাবা জীবনই করায়, তাই তো? হ্যাঁ তো ব্যাস, ওই চারুর বরে দেখতে না পাওয়ার সুযোগটা আমাদের নিয়ে নিতে হবে। কি করে মা? সবকিছু তোর হাতে রে চুমকি, হ্যাঁ তোর হাতে। শোন শোন, আমার কথাটা ঠান্ডা মাথায় শোন মা। দেখ, জামাই বাবা জীবন ওই মাঝে মধ্যে চারুর ওই অন্ধ বরটাকে দিয়ে সই সাবুত করায়, সেটা কখন করায় খেয়াল রাখবি, তককে তককে থাকবি। তারপরে সময় সুযোগ বুঝে আমাদের ভবিষ্যতে সময় সুযোগ বুঝে আমাদের দরকারি কাগজপত্রগুলো ওদের ওই কোম্পানির কাগজপত্রের মধ্যে ঢুকিয়ে দেবো। আর তারপর চারুর বরটা সই করে দিতে পারলেই একবারে কেল্লা ফতে রে। কি বলছো গো মা? আমি বলেছিলাম না পিসিমণি তোমার কাছে না শিশু। আর দেরি করলে চলবে না, আজকে তুমি বাড়ি ফেরো অংশু মল্লিক, তারপরেই চুমকি তার খেল দেখানো শুরু করবে। কি ভাবছিস তুই তখন থেকে? না 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 কিছু না কিছু না কিছু। আচ্ছা ঠিক আছে, যা এবার একটা ওই খাতার পেন নিয়ে যা তো। কি খাতা আর পেন? সেটা দিয়ে তুমি আর কি করবে? হ্যাঁ, আজকে রাতটাই সময় রে, আর সময় নেই। তার আগে তোকে যদি একটু গুছিয়ে দিতে পারি না মা, তবেই আমার শান্তি রে। যা যা, আর দেরি করিস না, আয়। কাজ তো আপনি অনেক করেন চারু, তাহলে আলাদা করে আপনার জন্য কাজের ব্যবস্থা করতে হবে কেন? আমি ঠিক বোঝাতে পারলাম না আপনাকে, আমি বাড়ির কাজের কথা বলছি না। তাহলে আমি আমি অর্থ উপার্জনের কথা বলছি। মানে আমি পারবো এরকম কিছু একটা কাজ যেটা থেকে আমি কিছু টাকা পাবো। চারু, আপনার কি এখনো আমাদের সম্পর্কে কোনো ডাউট আছে, কোনো প্রশ্ন আছে? আমি জানি চারু, এত অপমান, এত অভিমান এত সহজে ভোলা। না না, এ আপনি কি বলছেন? এ কথা আপনি মুখেও আনবেন না। আমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো অভিযোগ, কোনো অভিমান কিচ্ছু নেই। তাহলে আপনার টাকা উপার্জন করার কি দরকার? আমার সব জিনিসে আপনার সমান অধিকার আছে। সেই অধিকারের জোরে আপনার যখন যত টাকা লাগে আপনি নিতে পারেন। আলমারির ড্রয়ারে টাকা থাকে, আর সে চাবি কোথায় সেটা আপনি জানেন। তাই প্রয়োজন পড়লে আপনি টাকা নিতে পারেন, আর কমফোর্টেবল না ফিল করলে সে কথা আমাকে বলার দরকার নেই। না না, তা হয় না। হয় না মানে? আমি এইভাবে আপনার থেকে টাকা নিতে পারবো না। চারু, কিছু মনে করবেন না, আমি একটা প্রশ্ন করতে আপনাকে বাধ্য হচ্ছি। আপনার হঠাৎ টাকা উপার্জন করা কি প্রয়োজন পড়ল? আর শুধু তাই নয়, এমন কি প্রয়োজন যেটার জন্য আপনি আমার কাছ থেকে টাকা নিতে পারছেন না? মাধবপুরে আমাদের সংসারের কি অবস্থা তা তো আপনি জানেনই। সত্যি কথা বলতে আমি ছিলাম একমাত্র রোজগারে। অনেক খেটে বুদ্ধি করে যতটুকু টাকা আয় করতাম তাই দিয়ে খুব কষ্ট করে আমাদের সংসার চলত। বিয়েতে মেয়েদের সম্প্রদান করা হয়, তার মানে কি মেয়েদের বাবা মায়ের প্রতি সব দায়িত্ব কর্তব্য সব ওখানে শেষ হয়ে যায়? সম্প্রদানের মধ্যে দান শব্দ লুকিয়ে আছে চারু। একটা চারা গাছকে বাগান থেকে তুলে যত্ন করে টবে বসালেও ওই চারা গাছের শিকড়ে আগের মাটি লেগে থাকে, ঠিক অনেকটা ওই মায়ের নাড়ির টানের মতো। আর সেখানে তো আমি এক রক্তে মাংসে গড়া মেয়ে। সবকিছু ভুলে যাই কেমন করে বলুন তো? আমি চলে আসার পর ওদের কি অবস্থা আমি জানি না। আমি এখানে ভালো থাকবো আর ওই মানুষগুলো দিনের পর দিন অভাবের সাথে যুদ্ধ করে যাবে। একবার ভেবে দেখুন তো, এগুলো জানার পরেও কি আমি ভালো থাকতে পারবো? সেটা কি সম্ভব? আগের মতো করে না হোক, কোনো একটা ভাবে
মেয়ে হিসাবে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা, এগুলো আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে করব? না না, তা হয় না। কিন্তু চারু, আপনি কি করে ভেবে নিলেন যে কাজগুলো এতদিন করে এসেছেন সেগুলো এখনো করতে পারবেন? মানে এটা দিনের আলোর মতো স্পষ্ট চারু। আপনি এখন আর মাধবপুরে চারু নন, এখন আপনি আমার স্ত্রী চারু মল্লিক, এই বাড়ির বড় বউ। তাই আমি চাই না চারু আপনি আর্য মল্লিকের স্ত্রী হয়ে কাজ করে টাকা পয়সা উপার্জন করুন। তাহলে ফটিক তার সমস্যা থেকে কি করে বেরোবো? একটা সত্যি কথা বলুন তো, কি? আপনার এখানে মন বসছে না তাই না? কি? হ্যাঁ, তাই কাজের নাম করে বাড়ির বাইরে যাওয়ার অজুহাত খুঁজছেন। সারপ্রাইজ। সাজিরে বাতি